একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তি, ওই মহিলা, সে একটা বিড়ালকে সে তার ঘরে বেঁধে রেখেছে। এখন ঘরে বেঁধে রেখে তাকে খাইতেও দেয় নাই, পান করতেও দেয় নাই, তার উপরে জুলুম করছে, শেষ পর্যন্ত ওই বিড়ালটা মারা গেছে। আল্লাহ রাসূলুল্লাহ বলছে, যেহেতু ও বিড়ালকে কষ্ট দিছে, তাকে খাইতে দেয় নাই, পান করতে দেয় নাই, শুধুমাত্র এই কারণে তার নেক আমল থাকার পরেও আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন। এই যে অনেক সময় মসজিদের ভিতরে বিড়াল আসে না, অনেক সময় আসে। তো এখন এইটার মাসালা আসলে কি, যে মসজিদের ভিতরে বিড়াল আসতে পারে কিনা, এটা আমাদের অনেক সময় জানার থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন যে ইন্নাহা লাইসাত বিনাজাসিন ইন্নামা হিয়া মিন তাওয়াফিন আলাইকুম ওয়াত তাওয়াফাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল যে প্রাণী এইটা নাপাক না, ইন্নামা হিয়া মিনাত তাওয়াফিন, এইটা হচ্ছে সব সময় তোমাদের আশেপাশ দিয়েই থাকে, তোমাদের পরিবারেরই একটা অংশ। ওয়াত্তাওয়াফাত অর্থাৎ তোমাদের আশেপাশে যেভাবে তোমাদের পরিবারের সদস্যরা থাকে, তো বিড়াল যেহেতু সবসময় তোমাদের আশেপাশে থাকে, এটা তোমাদের পরিবারেরই অংশ, এইটা তোমাদের নাপাক কোনো প্রাণী না। কিন্তু কুকুর এইটা নাপাক প্রাণী, কুকুর মসজিদের ভিতরে ঢুকতে পারে না। কিন্তু বিড়াল এইটা যেহেতু পবিত্র প্রাণী, হানাফি, মালিকি, শাফেঈ, হাম্বলি সহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের যত মাযহাব আছে, সব মাযহাবের ইমামরা এই ব্যাপারে একমত যে বিড়াল পবিত্র প্রাণী এবং তারা মসজিদের ভিতরে প্রবেশ করতে পারে, এতে কোনো সমস্যা নেই। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কানা ইয়ামিলু লাহাল ইনা লিতাশরাবিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওযু করবেন, ওযু করার জন্য তিনার যে খাদেম ছিলেন একটা পানিতে পাত্র নিয়ে পানির পাত্রে এনে পানি রেখেছেন ওযু করার জন্য। এখন একটা বিড়াল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে থাকতেন, ওই বিড়ালটা এসে ওই পানির পাত্রে মুখ দিছে, পানি পান করতেছে। তো ওই খাদেম এসে বিড়ালটাকে সরাই দিতে গেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করবে এই পাত্রে, ওযুর পানি সেই জায়গায় এসে মুখ দিচ্ছে, সরাই দিতে গেছে। আল্লাহ রাসূল তাকে নিষেধ করলেন, বললেন না, তাকে পানি পান করতে দাও। তো ওই বিড়ালটা পানি পান করলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাত্র থেকেই তিনি ওযু করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুম্মা ইয়াতাওয়াদ্দাউ মিনাল মাইল বাকি কামা তারা আস-সাইয়্যাদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে আল্লাহর রাসূল ওই পানি ফেলে দেন নাই, বরং যেই পানি থেকে বিড়াল পান করেছে ওই পানি দিয়েই আল্লাহ রাসূল তার ওযুটাকে পরিপূর্ণ করেছেন। তার মানে কি, যে বিড়াল যদি ওইটাতে মুখ দেয় ওইটা অপবিত্র হয় না। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেহেতু বিড়ালের ঝুঁটা এটা হচ্ছে পবিত্র, অর্থাৎ বিড়াল যদি এসে তোমার কোনো খাবারে মুখ দেয় তাহলে ওই খাবার অপবিত্র হয়ে যায় না। আমরা অনেক সময় মনে করি যে এটা অপবিত্র হয়ে যাবে। হ্যাঁ, আপনার যদি ভালো না লাগে আপনি ওইটা ফেলে দিতে পারেন কিংবা উপর থেকে একটু ফেলে দিতে পারেন, কিন্তু কুকুর মুখ দিলে যেভাবে ওইটা অপবিত্র হয়ে যায়, কিন্তু বিড়াল মুখ দিলে ওইটা অপবিত্র হয় না। আপনি একটা পাত্রে তরকারি রাখছেন কিংবা খাবার রাখছেন, বিড়াল যদি ওই পাত্রে মুখ দিয়ে খায় তাহলে আপনি ওইখান থেকে খাইতে পারবেন, এটা হারাম হবে না, অপবিত্র হবে না। কিন্তু আপনার যদি ভালো না লাগে আপনি না খাইতে পারেন, সেটা হচ্ছে ভিন্ন বিষয়, কিন্তু মাসআলা হচ্ছে ওইটা অপবিত্র হবে না। তো প্রিয় ভাইরা, তো সুতরাং আমরা অনেক কিছু জানি না, না জেনে আমরা অনেক কথা বলি বা অনেক কিছু করি, কিন্তু কোনো কিছু বলার আগে, কমেন্টস করার আগে আমাদের বিষয়গুলো জানা উচিত কিংবা না জানলে যারা জানে তাদের কাছে আমাদেরকে জিজ্ঞাসা করা উচিত। আবার আপনি একটা বিড়াল পালেন, কিন্তু এই বিড়ালের উপরে যদি আপনি জুলুম করেন তাহলে শাস্তি আছে না নাই? আছে। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিমা কুন্নাইতু আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি, আমাদের মধ্যে একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তি, ওই মহিলা, সে একটা বিড়ালকে সে তার ঘরে বেঁধে রেখেছে। এখন ঘরে বেঁধে রেখে তাকে খাইতেও দেয় নাই, পান করতেও দেয় নাই, তার উপরে জুলুম করছে, শেষ পর্যন্ত ওই বিড়ালটা মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যেহেতু ও বিড়ালকে কষ্ট দিছে, তাকে খাইতে দেয় নাই, পান করতে দেয় নাই, শুধুমাত্র এই কারণে তার নেক আমল থাকার পরেও আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন। তাহলে একটা হাদিসে আমরা দেখলাম যে একটা কুকুরকে পান করানোর কারণে অনেক গুনাহ থাকার পরেও আল্লাহ কোথায় দিছে? জান্নাতে। আবার আরেকটা হাদিসে আমরা দেখতে পারতেছি যে তার অনেক নেক আমল আছে, কিন্তু একটা প্রাণীকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ কোথায় দিছে? জাহান্নামে দিছে। প্রিয় ভাইরা, তো সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা সৃষ্টির প্রতি দয়াশীল হব। মানুষের এখন সমস্যা হচ্ছে আমরা তো মানুষের প্রতিই দয়াশীল না, সৃষ্টির প্রতি আবার দয়াশীল হব কোন সময়? মানে মানুষরে আমরা তার ভুল পাইলে বা কোনো সমস্যা পাইলে তাকেই যেভাবে ব্যাশিং করি, তাকেই যেভাবে তুলনা করি, মানুষের প্রতি আমাদের দয়া মোহাব্বত নাই। আর সৃষ্টি কুকুর বিড়াল এগুলো তো আরও অনেক দূরের বিষয়। এই জন্য আমাদের দয়া
এটা আমাদের অন্তরের